স্বাধীনতার ৫৪ বছর পর বাংলাদেশের কোনো সরকার প্রধানকে যদি ভারতে ভয় পায় থাকে তাহলে সে ডক্টর ইউনূসকে ভয় পাইছে। বিস্তারিত আগে নিউজটা দেখেন, তারপরে বাকি আলাপ আলোচনা। শিলিগুড়ি চিকেন স্নেক, যা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলে সরাসরি যোগাযোগের একমাত্র স্থলপথ। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলাদেশকে ভারতের এই অঞ্চলে ৭টি রাজ্যের সমুদ্রে প্রবেশের ক্ষেত্রে একমাত্র অভিভাবক বলে মন্তব্য করেন। এর পরপরই চিকেন স্নেক অঞ্চলে ৫৪ বছর ভারী অস্ত্রশস্ত্র। ভারত বাংলাদেশের কোনো সরকারকে, কোনো সরকার প্রধানকে ভয় পায় নাই। যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম তো এখনো ক্ষমতায় আসে নাই। বাকি যে তিনটা দল আছে যে দেশ চালাইছে, এই ৩ দলের কাউরে এত ভয় পায় নাই। ডক্টর ইউনূস যে ভয় পাইতেছে ভারতে, যেটা মানে বলার মতো না। ঠিক আছে, ভারত বুঝে ফেলাইছে যে ডক্টর ইউনূস কোন মাপের খেলোয়াড়, যার কারণে তারা আগে থেকে প্রস্তুতি নিতেছে। তো ডক্টর ইউনূস গত ৭ মাসে যেগুলা করছে, যেগুলা করতেছে, এই হিসাবে ডক্টর ইউনূস গত ৫৪ বছরের মধ্যে কোনো সরকার যেটা না পারছে সেগুলা করে দেখাইতেছে। তো ডক্টর ইউনূস যে যাই বলেন, সে কিছুদিন দেশ চালাক, এভাবে চলুক, সারা বিশ্ব জানুক দেশ কিভাবে শাসন করতে হয়। আমাদের দেশে যে নেতাকর্মীরা আছে যারা দেশ চালাইবে লাগে এখনই লাভ মারতেছে, আগেও চালাইছে, এখন আবার চালাইবো, যেভাবে ফাল মারতেছে, তো এগরে মনে করেন যে শিক্ষণীয় কিছু বিষয় আছে। এরা শিখুক, এরা বুঝুক যে দেশ কিভাবে চালাইতে হয়। ঠিক আছে, তাহলে এরা ভবিষ্যতে দেশের সরকার প্রধান হিসাবে যখন আসবো তখন বিবেচনা করবো যে আমরা কি করবো, কিভাবে দেশ পরিচালনা করবো।